ক্যালিস্থেনিক্সের যে মেন স্কিল, যেটার পেছনে ড্রিম স্কিল বলে সবাই, প্ল্যাঞ্জ। ক্রিকেটের যে উইকেট হয় সেটা বুকের ওপর রেখে পা খুব রোগা, পায়ের কিছু এক্সারসাইজ করো। আমার ক্যালিস্থেনিক্স শুরু করার পেছনে একটা ছোট গল্প রয়েছে। 2023 সাল অবধি আমি খুবই অবসর ছিলাম। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, বাইরে ঘোরা, মা বাবার কাছে বকা খাওয়া, এই করেই দিন গেছে। তারই মধ্যে একদিন 2023 সালের জানুয়ারি মাসে আমার একটি গুরুতর বাইক অ্যাক্সিডেন্ট হয়। আমার মুখে প্রচণ্ড চোট লাগে। তখনকার সময়ের আমার কিছু চেনা পরিচিত দাদা, যাদের সাথে আমি তখন মিশতাম, তারাই আমাকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে গিয়ে আমার স্টিচ করিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তারই মধ্যে একজন দাদা হঠাৎ করে আমাকে টোন কেটে বলে ওঠে যে, সুদীপ্ত তো এবার বদন বিগড়ে গেছে, ওর দিকে আর কোনো মেয়ে ঘুরেও তাকাবে না। কারণ তখন অবধি একটা ইয়াং স্টেজে একটু মেয়ে ফেয়েদের সাথে গল্প করা, এইসব টুকিটাকি চলেই থাকতো সোশ্যাল মিডিয়াতে। ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমি প্রায় 1 মাস বাড়িতে বেড রেস্টে চলে গেছিলাম। তখনই একটা মনে মনে সিদ্ধান্ত নিই যে এবার কিছু একটা আলাদা করে দেখাতে হবে, যাতে মানুষ আমার মুখ না দেখে আমার কোনো স্কিলস বা দক্ষতার জন্য আমাকে মনে রাখে। তারপরেই আমি ধীরে ধীরে ঘরে ওই স্টিচ থাকা অবস্থায় বাড়িতে ক্যালিস্থেনিক্স প্র্যাকটিস করা শুরু করি। তখন আমার কাছে হ্যান্ডস্ট্যান্ড শেখা মানেই অনেক ব্যাপার। মনে এতটাই জেদ এসে গেছিলো ওই অ্যাক্সিডেন্টের পরে যে আমাকে হ্যান্ডস্ট্যান্ড করে দেখাতেই হবে। সো প্র্যাকটিস করতে করতে দিনের পর দিন আমি 1 মাসের মধ্যেই হ্যান্ডস্ট্যান্ডটা শিখে নিলাম। তো প্রথম প্রথম আমার ব্যালেন্সের প্রচুরই অসুবিধা হচ্ছিল। প্রথমেই তো একবারেই আমি প্রথমে হ্যান্ডস্ট্যান্ড শিখে যেতে পারিনি। তো আমি দিনের পর দিন প্র্যাকটিস করতে থাকলাম, যাতে আমি হ্যান্ডস্ট্যান্ড যখনই চাইবো যেন আমি করতে পারি। আমি বিভিন্ন অবজেক্টের উপর প্র্যাকটিস করলাম, যাতে আমার ভয় কেটে যায়। হ্যান্ডস্ট্যান্ড শিখে যাবো এটা কখনো আশা করিনি। কারণ স্কুল লাইফে আমি অনেকবার যোগাসন ক্লাসে হ্যান্ডস্ট্যান্ড শেখার ট্রাই করেছিলাম, তখন আমি হেডস্ট্যান্ড অবধি পেরেছিলাম, বাট হ্যান্ডস্ট্যান্ড আর শেখা হয়ে ওঠেনি। হ্যান্ডস্ট্যান্ড শিখে যাওয়ার পর আমার মনে হলো যে এরপর হ্যান্ডস্ট্যান্ড ওয়াক শেখা যেতে পারে, কারণ ওইগুলো তখন হ্যান্ডস্ট্যান্ডের সিরিজগুলো আমার খুবই মজাদার লাগতো। হ্যান্ডস্ট্যান্ড ওয়াকও যখন শিখে গেলাম, তারপরে ভাবলাম যে হাতের উপর কিভাবে ডন মারতে পারবো। আমাদের ক্যালিস্থেনিক্সের ভাষায় যেটাকে বলে হ্যান্ডস্ট্যান্ড পুশ আপ। হ্যান্ডস্ট্যান্ড পুশ আপ শিখতে শিখতে আমার প্রায় 1 বছর চলে গেছিলো। হ্যান্ডস্ট্যান্ড পুশ আপ 1 বছরের মধ্যে শিখে যাওয়ার পর ভাবলাম এরপরে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হোল্ড শিখবো, মানে হ্যান্ডস্ট্যান্ড থেকে 90 ডিগ্রি হোল্ড কীভাবে শিখবো। হ্যান্ডস্ট্যান্ড থেকে 90 ডিগ্রি হোল্ড শিখে যাওয়ার পর 90 ডিগ্রি থেকে কীভাবে হ্যান্ডস্ট্যান্ডে যাবো সেটা শিখে গেলাম। এইসব করতে করতে 2024 শুরু হয়ে গেল। তারপর 2024 সালে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গিয়ে আমার পায়ে একটুখানি রক্ত জমে যায়। আমি ভুলবশত সেই রক্তটি বের করতে ভুলে যাই এবং প্রথম 1 বছর যতটা ব্যথা হয়নি, যেটা 2026 সালে দাঁড়িয়ে আমার যতটা কষ্ট হয়। এই জন্যই অনেকে আমাকে কমেন্ট করে যে, দাদা তোমার পা খুব রোগা, পায়ের কিছু এক্সারসাইজ করো। আমি পায়ের ওপর বেশি জোর দিতে পারি না, বা বাঁ পায়ের ওপর বেশি জোর দেওয়া উচিত না, ডাক্তার বলেছে। মেন টপিকে ফিরে আসি। 90 ডিগ্রি হোল্ড থেকে হ্যান্ডস্ট্যান্ড, হ্যান্ডস্ট্যান্ড থেকে 90 ডিগ্রি হোল্ড শিখে যাওয়ার পরে 2024 সালে হ্যান্ডস্ট্যান্ড থেকে টাইগার বেন্ড কী করে করতে হয় সেটা শিখলাম। টাইগার বেন্ড থেকে আবার কীভাবে হ্যান্ডস্ট্যান্ডে যাবো সেটা শিখলাম। হ্যান্ডস্ট্যান্ড থেকে টাইগার বেন্ড ভালোভাবে শিখে যাওয়ার পর ভাবলাম হ্যান্ডস্ট্যান্ড ক্ল্যাপ শিখতে পারি নাকি দেখি। কিন্তু তখন আমার শোল্ডার স্ট্রেংথ এতটাই কম ছিল যে আমি হ্যান্ডস্ট্যান্ড ক্ল্যাপটা শিখতে পারিনি। ক্যালিস্থেনিক্সের যে মেন স্কিল, যেটার পেছনে ড্রিম স্কিল বলে সবাই, প্ল্যাঞ্জ, সেটার পেছনে আমি প্র্যাকটিস করা শুরু করলাম। শেখার এতটাই জেদ ছিল যে আমি ক্রিকেটের যে উইকেট হয় সেটা বুকের ওপর রেখে ধীরে ধীরে প্ল্যাঞ্জ ফর্মে প্র্যাকটিস করতে থাকলাম। তখন আমার হাত ভাঙার মতো বেন্ড আর্ম প্ল্যাঞ্জ করতে পারতাম এই বুকে উইকেট রেখে। প্রথমের দিকে আমি একবারই করতে পারিনি। প্ল্যাঞ্চ শিখতে আমার অনেক সময় লেগে। স্ট্যাডেল প্ল্যাঞ্চ থেকে বেন্ড আর্ম ফুল প্ল্যাঞ্চ শিখলাম। ফুল প্ল্যাঞ্চের সাথে সাথে আমি 2024 সালের দিকে শোল্ডার ডিসলোকেট শিখলাম, যেটা খুবই সোশ্যাল মিডিয়াতে পপুলার। তখন আমার ইউটিউবে কোনো অ্যাকাউন্ট ছিল না। ধীরে ধীরে ওইরকম প্র্যাকটিস করতে করতে বুকে উইকেট রেখে মাঝে মাঝে 2-1 দিন তো মুখ থেকে রক্ত বেরিয়ে গেছিলো। বেশি দিন বেরোয়নি, মাত্র 2বারই বেরিয়েছিল, আমার ঠিক খেয়াল আছে। বাট শেখার এতটাই খিদে ছিল যে আমাকে প্ল্যাঞ্চ শিখতেই হবে। প্ল্যাঞ্চ রেগুলার প্র্যাকটিস করতে করতে আমার মধ্যে এমন স্ট্রেংথ এসে গেল যে আমি এরপর যে পুরনো হ্যান্ডস্ট্যান্ড ক্ল্যাপটা শিখতে পারিনি, আমি এরপর ট্রাই করতে 1 মাসের মধ্যে হ্যান্ডস্ট্যান্ড ক্ল্যাপটা তুলে নিতে পারলাম। ফুল প্ল্যাঞ্চ শিখে যাওয়ার সাথে সাথে ফিঙ্গার প্ল্যাঞ্চ শিখলাম, ফিস্ট প্ল্যাঞ্চ শিখলাম, এছাড়াও আরও অনেক কিছু এল সিট শিখলাম, ওয়ান আর্ম এল সিট শিখলাম, বাকি পোজ শিখলাম। এগুলো ক্যালিস্থেনিক্সের প্রত্যেকটা স্কিল আলাদা আলাদা রয়েছে। আমি পরপর সিরিজ অনুযায়ী আপনাদেরকে এগুলো শেখাবো। ক্যালিস্থেনিক্সের এতগুলো স্কিল শিখতে শিখতে 2024 প্রায় শেষ হতে গেল। 2024 থেকে 2025 অব্দি খুব ভালোই ক্যালিস্থেনিক্স আমার জার্নি চলছিল। তো 2025 সালের দুর্গাপুজো এলো, তখন আমারই সেই পুরনো চেনা পরিচিত দাদা, যারা 2023 সালে আমাকে স্টিচ করাতে নিয়ে গেছিলো, তারাই এতটা আমার প্রোগ্রেস দেখে হোক বা অন্যান্য কোনো কারণে হোক, বিনা কারণে আমাকে আমার এবং আমার বন্ধুর সাথে মারামারি করে আমার ডান হাতটা ভেঙে দেয়। আপনারা হয়তো দেখেছেন, মা পেছনে দাঁড়িয়ে আমার বাকি পোজ দেখছে, আমি হাত প্লাস্টার করে করছি। ওইটা এই কারণেই হয়েছিল। তো এইগুলো আমি বাড়িতে জানাতে পারিনি। জানি যে আমি সঠিক পথে আছি, আমি কোনো ভুল কাজ করছি না। তো যারা আমার খারাপ করতে চাইছে তাদেরকে আমার বেশি কিছু বলার নেই। তারপর আমার ডান হাত ভেঙে দেওয়ার পর হাতে প্লাস্টার করে দিনের পর দিন খুব মন খারাপ ছিল যে আমি আবার ক্যালিস্থেনিক্স করতে পারবো কি না, এই নিয়ে খুব আপসেট ছিলাম। তখনই আমার খুব ক্লোজ ফ্রেন্ড সামনিকে আমি জিজ্ঞেস করি যে, ভাই এরপরে কি আমি ক্যালিস্থেনিক্স করতে পারবো? ও আমার এতটাই মোটিভেটিভ ফ্রেন্ড
যে ও আমাকে উপদেশ দিল যে ভাই তুই এরপরে কামব্যাক করে দেখাবি টু ফিঙ্গার্স প্ল্যাঞ্চ করে। আমি অতটাও তখন সিরিয়াসলি নিইনি কথাটা, বাট কি মনে হলো ওই হাতের প্লাস্টার খুলে যাওয়ার পর আবার রেগুলারলি পুরোনো স্কিলস তুলে নেওয়ার পর 26 সালের এপ্রিল মাস থেকে টু ফিঙ্গার্স প্ল্যাঞ্চ করা শুরু করি। তো টু ফিঙ্গার্স প্ল্যাঞ্চ করা এত সহজ ছিল না, হাত ভেঙে যে গিয়ে আবার নতুন করে স্কিল তুলে টু ফিঙ্গার্স প্ল্যাঞ্চে আসা এতটা ইজি ছিল না। তবে আমার জেদ এতটাই ছিল যে আমাকে করে দেখাতেই হবে। তো ধীরে ধীরে রেগুলারলি দিনের পর দিন রাতের পর রাত প্র্যাকটিস করতে করতে, যেমন আমি এখন ভিডিও শ্যুট করছি রাত এখন 1:30 বাজে, কারণ আমার দিনের বেলা এতটা সময় পাই না। আমি সকালবেলা থেকে দোকানে যেতে হয়, দোকানে কাজ বাজ করে আবার ঘরে এসে স্নান টান করে প্র্যাকটিস করে ব্যায়াম প্র্যাকটিস করে আবার বিকেলবেলা দোকানে যেতে হয়, আবার রাতে ফিরি, আবার একটু প্র্যাকটিস করি, কি কখনো কখনো অনলাইন ক্লাস থাকে সেদিন ক্লাস করিয়ে ওই প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাওয়া। এই হচ্ছে ছোটোখাটো ডেলি রুটিন, কিন্তু এটা আমার রেগুলার রুটিন, আমাকে করতেই হবে। ক্যালিস্থেনিক্স আমার কাছে অক্সিজেনের সমান। মনে মনে এতটাই জেদ নিয়ে নিয়েছিলাম যে 25শে মে এর আগেই তুলে নিয়েছিলাম স্কিলটা, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়তে টাইম নিয়েছিলাম। স্কিলটা তুলতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন পুরোপুরি খুব ইজিভাবে করতে পারি, যেটা প্রথম বাঙালি অ্যাথলিট হিসেবে যে টু ফিঙ্গার্স প্ল্যাঞ্চ করতে পারে। আমার এখনও চেনা পরিচিত আর কারোর ভিডিও সামনে আসেনি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে টু ফিঙ্গার্স প্ল্যাঞ্চ করে। যদি তোমরা করো টু ফিঙ্গার্স প্ল্যাঞ্চ হোক বা এনি ক্যালিস্থেনিক স্কিলস, ওয়েস্ট বেঙ্গল হোক ইন্ডিয়ার বাইরে, আমার এটাই মোটিভ থাকবে যে ইন্ডিয়ার প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই যেন ক্যালিস্থেনিক্স প্র্যাকটিস করে, কারণ এটার কোনো খারাপ গুণ নেই, বরঞ্চ অনেক ভালো গুণ রয়েছে। এটা আমাকে আগে অনেক লো কনফিডেন্স ছিলাম আমি, এরপরে অনেক হাই কনফিডেন্ট বানিয়ে দিয়েছে। এই জন্যই যেই কনফিডেন্টের সাথে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে ভিডিওটি বলতে পারলাম, আমার গল্পটা 3 বছরের গল্পটা আপনাদেরকে তুলে ধরতে পারলাম 2023 সাল থেকে 2026 সাল অবধি। আশা করি গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলো। এরপরের প্রত্যেকটি ভিডিওতে আমি কীভাবে স্টেপ বাই স্টেপ আমার জিরো থেকে হিরো অবধি, মানে অ্যাকচুয়ালি এটার মানে দাঁড়ায় যে কিছুই জানি না আমি, তারপরে কি করে আমি টু ফিঙ্গার্স প্ল্যাঞ্চ অবধি চলে এলাম, সেইগুলো স্টেপ বাই স্টেপ গাইড করে করে আপনাদেরকে হিন্দিতে বা ইংলিশে এই দুটো মিক্স ল্যাঙ্গুয়েজ আপনাকে শেখাবো। কারণ আমি বাংলায় যদি বলি, আমি ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছতে পারবো না, আমি যে মেসেজটা সবাইকে দিতে চাইছি আমি সেটা দিতে পারবো না। পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।